থেকে জলটা বেয়ে পড়ছিল। লালা আমি আসছি, লালা আমি আসছি আজ ভক্তের সেবা দিতে। স্বয়ং ভগবান মন্দির থেকে নেমে এসেছে। কি বললেন আপনি? গিরিধারী এসেছিল? তাহলে যে শ্রীহস্ত থেকে আমি প্রসাদটা ধরে নিলাম ওই শ্রীহস্তটা গিরিধারী ছিল। আমি এমন অধম একবার ছুঁয়ে দেখলাম না, একবার স্পর্শ করে দেখলাম না, কিন্তু তিনি যদি সত্যি আমার জন্য প্রসাদ বয়ে আনলেন, তিনি আমার জন্য প্রসাদ বয়ে আনলেন, তিনি আমার জন্য বৃষ্টিতে ভিজলেন, একবার সামনে এসে দাঁড়ালেন না কেন? দর্শনটা কেন দিলেন না? তা তো বলতে পারবো না লালা। কি বলতে পারবে? গুরুদেব, গুরুদেব বলতে পারবে। গুরুদেব, গুরুদেব ছুটতে ছুটতে আসছে লালা, চিৎকার করতে করতে। একবার কৃপা করে একবার কৃপা করো ও গুরুদেব। চিৎকার করে ডাকছে আর ছুটতে ছুটতে এসে কৃষ্ণদাস বাবাজি চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, গুরুদেব কি হলো লালা? দর্শন হলো না? আপনি 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 করে জানলেন গুরুদেব? আমি সব যদি জানেন বলে দিন। ভগবান আমার জন্য বৃষ্টিতে ভিজল, প্রসাদ আনলো, একবার এক পলকের জন্য দেখা কেন দিল না? তার দেখা পাওয়ার জন্যই তো আজকে জমিদার থেকে আমি ভিখারি, তার দেখা পাওয়ার জন্যই তো আজকে আমি সর্বহারা কাঙাল। কেন দেখা দিল না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়নি। আমি আগেই বলেছি, দীক্ষা না হলে ভগবান চাইলেও সামনে আসতে পারে। কেন দীক্ষা হলো না? দীক্ষা হলো না কারণ আমি তোমাকে বলেছিলাম আগে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কিন্তু পরীক্ষা তো আমি দিয়েছি গুরুদেব, পরীক্ষা তুমি দিয়েছো, উত্তীর্ণ হতে তুমি পারোনি। কেন? তোমাকে এমন বলেছিলাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তুমি করেছো? হ্যাঁ করেছি। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ করেছি। না লালা, একটা দরজায় তুমি আজও যেতে পারোনি। কোন দরজা? কোন দরজা? জগৎ শেঠের দরজা। না 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 না, এই প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ শেঠের দরজায় গিয়ে দাঁড়াবো। কেন? ওই জগৎ শেঠ যার কথা আপনি বলছেন, তিনি হলো আমার প্রাণের থেকে প্রিয় বন্ধু, যার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, এত ভালোবাসি। সে কি করলো? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করলো, আর আপনি বলছেন তার দরজায় যাবো আমি ভিক্ষা করতে? না না না, এ লালা যাবে না। জগৎ শেঠ তোমার নামে মামলা করেছে? হ্যাঁ অন্যায় করেছে, কিন্তু মামলাটা কার নামে হলো? আমার নামে। আরে হ্যাঁ তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে, আমার নামে, লালার নামে। আমি হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, আমি সেটাই তো জিজ্ঞেস করছি। কোন লালা? মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের এই ভিখারি? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে মামলা হবে? লালা তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, জমিদারি ছেড়েছো, কিন্তু তোমার মনের মধ্যে আজও জমিদারি বসে আছে। মনের মধ্যে জমিদারি বসে আছে এখনো, তবেই না জমিদারির সেই শত্রুতা তুমি আজও বহন করে আনছো। তাই তোমার দীক্ষা হলো না, চোখের জলে ভেসে গেল লালা। ধুলাই গড়াগড়ি দিয়ে বলে উঠলো এতটুকু ভুল। আমরা সারা জীবনে কত ভুল করি, তাও বলি ভগবান কেন কৃপা করে না। আমরা এত ভুল করি সেটা আমরা দেখতে পাই না। লালা বাবুর এতটুকু ভুল, শুধু সব দ্বারে গিয়েছে, জগৎ ছেড়ের দ্বারে যায় না। তার দ্বারে গেল না বলে দীক্ষা হলো না, দীক্ষা হলো না বলে ভগবান এসেও চলে গেল, দেখা দিল না। পাবার যন্ত্রণা অনেক ভালো, না পাবার যন্ত্রণা অনেক ভালো, পেয়ে হারানোর যন্ত্রণা থেকে।
যে মায়ের কোল খালি তার কষ্ট আছে, সে দুঃখ পায়, কিন্তু যে মায়ের কোল ভরে গিয়ে আবার খালি হয়ে যায় সেই যন্ত্রণা সহ্য করা। চিৎকার করে লালাবাবু কাঁদছে আর বলছে, সবই যখন জীবনের শেষ হয়ে গেল, এই প্রাণ ওই আমি আর রাখবো না। না লালা, এখনো কিছু শেষ হয়নি, তুমি যাও। তুমি আজ যদি এক মুষ্টি ভিক্ষা ওই জগৎ ছেটের দুয়ার থেকে আনতে পারো, যেদিন আনবে, যখন আনবে, আমি তখনই তোমাকে দীক্ষা দেব। দেবেন গুরুদেব? হ্যাঁ দেব, যাও। ছুটতে ছুটতে পাগলের মতো লালাবাবু এসে দাঁড়ালো। ছুটতে 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 এসে দাঁড়িয়েছে জগৎ ছেটের দরজায়। বন্ধু, বন্ধু, ভিক্ষা দাও বন্ধু, এক মুষ্টি ভিক্ষা দাও আমায় বন্ধু। যেই না বলেছে, লালাবাবু গিয়ে বলেছে, এক মুষ্টি ভিক্ষা দাও, চোখে জল এলো, উত্তর মিলল। ভিখারি বলে গিয়েছিল, এই এক মুষ্টি ভিক্ষায় কি আছে, যেদিন তুমি ভিখারি হবে সেদিন বুঝবে। লালাবাবু বুঝতে শিখলো যে ওই এক মুষ্টি ভিক্ষার জন্য ভগবান দর্শন আমার হলো না। তাই তো এক মুষ্টি ভিক্ষার কত মূল্য। এক মুষ্টি ভিক্ষা দাও বন্ধু। আল্লাহ জগৎ সেও তো না না আসিনি তোমার কাছে বন্ধু, কোনো চলো না ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকে আমার, পাগল পার ঘাটাতে পাগলে ঘাটের মাঝি মনাবা পাগল মনরে হে ও কি বললে বন্ধু? তোমার ঘাটের মাঝি তোমাকে ডাক দিয়েছে? আচ্ছা বন্ধু, তোমার ঘাটের মাঝি, ঘাটের মাঝি মানে কোন ঘাটের মাঝি? ভব ঘাটে গোবিন্দ কান্ডারি সেজে বসে আছে, সে সবাইকে ডাক পাঠায়, এই যে তোমার সময় হয়েছে, এসো তোমাকে পার করে দেব। আমাদেরও ডাক আসে, আমরা শুনেও না শোনার ভান করি। তোমার যদি তোমার ভবঘাটের মাঝে তোমাকে ডাক দেয় পারাপারের জন্য, তাহলে তো আমারও ডাক এসে গেছে। তুমি যদি ভিখারি হও, আমি কি জমিদার হতে পারি? দাঁড়াও বন্ধু, ভিক্ষা তোমায় আজ আমি দেব। এক মুষ্টি ভিক্ষা লালাবাবুর আঁচলে দিয়ে নিজেও ভিখারি সেজে চলে এলেন দুই বন্ধু বৃন্দাবন। দুই বন্ধু এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। হাসতে হাসতে গুরুদেব বলে উঠলেন, বুঝলে লালা, কেন তোমাকে বলেছিলাম জগৎ ছেটের দরজায় যাও, এসো তোমাদের দুজনের দীক্ষা হবে। লালাবাবু জগৎ ছেট দুজনেরই দীক্ষা হয়ে গেল। প্রশ্ন, লালাবাবুর এত পরীক্ষা হলো, কিন্তু জগৎ ছেটে সেই দীক্ষা হয়ে গেল, এটা কি পক্ষপাতিত্ব হলো না? কেন না বাবা, লালাবাবু কত সংসারে ধিক্কার পেয়ে পেয়ে এখনো পর্যন্ত মনে জমিদারি পুষে রেখেছে, কিন্তু জগৎ ছেট লালাবাবুর এক কথা শুনে জমিদারি ছেড়ে ভিখারি হয়েছে। আর একটা কারণ হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লমাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধ হয়। আজকে লালাবাবুর সঙ্গ পেয়ে জগৎ ছেট ভক্ত হয়েছে। আর যারা আগে সাধুর সঙ্গ করে, গোবিন্দের কৃপা তার প্রতি তাড়াতাড়ি পরিশন হয়। যাক, লালাবাবু জগৎ ছেটের দীক্ষা হলো। গুরুদেব, এবার আমাদের কর্ম কি হবে? যাও তোমরা দুজনে লালার যে মন্দির আছে, ছেলে করে দিয়ে গেছে, একটা মন্দির আছে, ওই মন্দিরে রাধা গোবিন্দকে নিজে হাতে সেবা দেবে। লালাবাবু জগৎ ছেট জীবন আজীবন সেই মাধবের সেবা দিয়ে গেল। আপনি যাবেন, যদি লালাবাবুর মন্দিরে যান, লালাবাবুর মন্দিরে প্রবেশ করে দেখবেন ডান দিকে লালাবাবুর সমাধিস্থল আজও রয়েছে। সেই লালা যখন বৃদ্ধ হলো, বৃদ্ধ হলে স্বাভাবিক সেবা কার্য ঠিক মতো হবে না। এই যে অনেকে বলে না, এই এখন হরিনাম করব না, যখন বুড়ো হয়ে যাব তখন করব, তখন চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, ভালো চিড়ে বললে কালো চিড়ে শুনবো, হাঁটুর দোষ হবে, কীর্তন শুনতে যেতে পারবো না, হ্যাঁ কোমরে লাগছে রে বাবা, বুঝতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে, এই হচ্ছে সেই হচ্ছে, হবে ভজন সাধন?
সময় থাকতে করো, সুস্থ সময় করো। তো যখন বৃদ্ধ হলো সেবা কার্য আর করতে পারছে না, কোনো রকম হয়, সে গোবিন্দকে চিন্তা করলো, গোবিন্দকে জানালো, হে গোবিন্দ, যখন সুস্থ ছিলাম তখন তুমি যখন দেখা দাওনি, যখন ভালো করে ভজন সাধন করলাম, সেবা দিলাম, তখন দেখা দাওনি। এখন বৃদ্ধ হয়ে গেছি, আর ভজন সাধন করতে পারি না, তোমার সেবা দিতে পারি না, এখন কি আর দেখা দেবে? দেবে না। তার যখন দেখা পাবোই না, বৃদ্ধকালে জীবন হচ্ছে কষ্টের জীবন, তাই তো না? কত কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সবই হয়। এই কষ্টের জীবন আর রেখে লাভ নেই। যমুনার জলে আমি প্রাণ ত্যাগ করবো। ছুটতে ছুটতে গিয়ে মধ্যরাত্রে, মাঝরাতে গিয়ে যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে। আর যেই না যমুনার জলে ঝাঁপ দিয়েছে, যমুনার কুল থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, করো কি ও লালা। কে? বন্ধু জগৎ শেঠ বুঝি? ফিরে যাও বন্ধু, আজ গোবিন্দ ছাড়া আমি বাঁচবো না, প্রাণ আমি ত্যাগ করবো। আরে বাবা, তুমি না হয় প্রাণ ত্যাগ করলে, কে বারণ করেছে? একবার আমাকে দর্শন তো করে না, তোমার দিকে তাকালেই তো তুমি আমাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। কথা দিলাম, তুমি যদি নিজে থেকে যমুনা থেকে উঠে না আসো, আমি তোমাকে বাঁচাতে যাব না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। এই বলে যমুনায় দাঁড়িয়ে যেই না কুলের দিকে পশ্চাৎ পানে ঘুরে তাকালো লালা বাবু, কি দেখলেন? বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, যমুনার কুল আলো করে তিনি দাঁড়িয়ে আছেন। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দিরতাল। উলো ধরি, উলো ধরি, তাই গৌর হরি 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 বল। ভঙ্গমরারি হয়ে শিরাধারে বামে লইয়ে, ভঙ্গমরারি হয়ে শিরাধারে বামে লইয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, তাই গৌর হরি হরি বল। ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে পড়লেন গিরিধারী চরণে। গিরিধারী, তুমি এসেছো গিরিধারী, তুমি এসেছো। নয়ন জল দিয়ে গিরিধারী দুটো চরণ লালাবাবু ধৌত করে দিলেন। বলো লালা, তুমি কি চাও? কিচ্ছু চাই না, আমি তোমায় কিছু দিতে চাই। বলো কি চাও? দিতে চাও? দিতেই যদি চাও, হে গোবিন্দ আশীর্বাদ করো, যেন জনম জনমান্তর ওই চরণের দাস হই আমি থাকতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। আসুন, যারা আমরা এই হরিবাসরে বসে ভক্ত ভগবানের কথা আস্বাদন করলাম, আজ গোবিন্দের কাছে আমাদেরও নিবেদন, যেন ওই চরণের দাস আমরা হতে পারি। এই নিবেদন নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজকে ভগবান স্বয়ং নিজে লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করলেন। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল। জয় রাধে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আসুন, যুগল আমরা দর্শন করলাম, একটি ভজন গান আমরা গাইছি, আপনারা শুনুন।